বড়দেরকে ওভারটেক করবে সেটাই আমরা আশা করি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে তাদেরকে অভিনন্দন জানিয়েছেন এবং আমরা আগামী 6 তারিখ ইনশাল্লাহ আমাদের এই জাতীয় বীরদেরকে আনুষ্ঠানিকভাবে তাদেরকে জাতীয় ক্রীড়া পরিষদের সংবর্ধনা দিব এবং তাদের জন্য পুরস্কার থাকবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। রোনান সুলি, হ্যাঁ, রোনারের সাথে আমার আগেই পরিচয় হয়েছে, কথা হয়েছে এবং রোনার এবং ডেকলান এবং আমাদের যারা অন্যান্য খেলোয়াড় রয়েছে, মাহিন, আমাদের মিঠু, সবাই আমি বিশ্বাস করি যে তারা মূল ন্যাশনাল টিমে খেলার জন্য মোটামুটি প্রস্তুত। সো আমরা অপেক্ষা থাকবো যে মূল টিমে তারা খুব দ্রুতই বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করবে ইনশাআল্লাহ। রোনানের সঙ্গে কোনো না, ওর সাথে শুধু এতটুকু কথা হয়েছে যে তোমার পারফরমেন্স এবং তোমার খেলায় বাংলাদেশের যারা জেনজি প্রজন্ম এবং বাংলাদেশের যারা ফুটবল প্রেমী রয়েছে তারা অত্যন্ত উৎসাহিত এবং অত্যন্ত খুশি এবং তোমাকে নিয়ে বাংলাদেশ গর্বিত। থ্যাংক ইউ। আমি তো বলেছি ইতিমধ্যে যে আমাদের সরকারের পক্ষ থেকে ইনশাল্লাহ আমরা আগামী 6 এপ্রিল আনুষ্ঠানিকভাবে আমাদের এই জাতীয় বীরদেরকে আমরা পুরস্কৃত করবো ইনশাল্লাহ। মনে হয় না, আমার কাছে মনে হয় যে পরিপূর্ণভাবে আগ্রহ রয়েছে। সারা দেশের মানুষ অপেক্ষায় ছিল যে আমাদের বাংলাদেশ অনূর্ধ্ব 20 ফুটবল টিম কখন তারা বাংলাদেশের মাটিতে পা রাখবে এবং আমি মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এসে আমি আমার জাতীয় বীরদেরকে রিসিভ করেছি এবং আগামী 6 এপ্রিল ইনশাল্লাহ আমাদের এই জাতীয় বীরদেরকে আমরা আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা প্রদান করব এবং এখনই সরাসরি হাতির ঝিলের সেখানে আমাদের খেলোয়াড়দেরকে সংবর্ধিত করা হবে ইনশাল্লাহ। এবং আমার মনে করি যে সারা দেশের মানুষ এই ফুটবলকে, এই অনূর্ধ্ব 20-এর যে সাফল্য, এটাকে ধরে আমরা আগামীর বাংলাদেশের ফুটবলকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ। হয়ে যাবে ইনশাল্লাহ, জাস্ট সময়ের ব্যাপার, হয়ে যাবে। থ্যাংক ইউ।